বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের অনেকেরই গেম খেলার শখ থাকে, কিন্তু একজন দৃষ্টিহীন মানুষ হিসাবে সব গেম খেলা আমাদের জন্য সব সময় সহজ হয় না। তবে আজ আমি আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনার বিনোদনের ধারণাই বদলে দেবে। এই একটি অ্যাপের ভেতরে আপনারা 10টিরও বেশি জনপ্রিয় গেম পাবেন, যার মধ্যে রয়েছে দাবা, ক্রিকেট, পাজল, কুইজ এবং স্ট্রিট ফাইটারের মতো সব রোমাঞ্চকর গেম। এমনকি টিকট্যাকটো, বিঙ্গো বা হাইড অ্যান্ড সিকের মতো মজার সব খেলাও এখানে আছে। সব থেকে বড় বিষয় হলো এই প্রতিটি গেম আমাদের মতো ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা দৃষ্টিহীন বন্ধুদের জন্য একদম অ্যাক্সেসিবলভাবে তৈরি করা হয়েছে। যারা সব সময় নতুন কিছু শিখতে বা খেলতে ভালোবাসেন তাদের জন্য এটি বিনোদনের এক নতুন দিগন্ত। নমস্কার, প্রযুক্তির সাথে সবার পাশে ব্লাইন্ড বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। প্রযুক্তির সাথে সবার পাশে সাবস্ক্রাইব করুন ব্লাইন্ড বন্ধু পরিবার ইউটিউব চ্যানেল এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, এই গেমের অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দেবো। এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলও এর লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনাদের ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা সরাসরি এটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি এই মুহূর্তে। মাইন্ড গেম মাল্টিপ্লেয়ার মোড এই গেমের অ্যাপ্লিকেশনটার নাম KM সঞ্জয়ের তৈরি করা। তো আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। এখানে ওপেনের বদলে প্লে অপশন রয়েছে। প্লে করলেই এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। আমি প্লেতে ডবল ট্যাপ করলাম। এখানে অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, তো সাইন ইন উইথ গুগল। আপনারা গুগল দিয়ে সাইন ইন করে নেবেন। আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। আমি কার্টনটা এনেবল করলাম যাতে আমার গুগল অ্যাকাউন্টগুলো স্ক্রিনে শো না হয়। সাইন ইন উইথ গুগলে ডবল ট্যাপ করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আপনাদের লগ ইন করে থাকা সব গুগল অ্যাকাউন্ট চলে আসবে। তারপর সেখান থেকে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই জিমেল আইডিটা সিলেক্ট করে নিচ্ছি এখানে। এখানে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে একটু ওয়েট করতে বলছে। আবার নতুন করে ওপেন হচ্ছে অ্যাপসটা। তো মাইন্ড গেম এখানে নোটিফিকেশনের পারমিশন চাচ্ছে। আপনারা চাইলে এলাও করতে পারেন। আমি ডোন্ট এলাও করে দিচ্ছি। Are you visually impaired? আপনারা যদি অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট চান তাহলে ইয়েস করবেন, আর যদি না চান তাহলে নো করে দেবেন। তো আমি ইয়েস করব, আমি যেহেতু ফুল ব্লাইন্ড। এখানে ইয়েস করার পর দেখুন এখানে বিজে বর্মন লেভেল 1 আমার জিমেল আইডিতে বিজে বর্মন নাম আছে, সেই নামেই এখানে আমার ইউজার প্রোফাইলটা হয়ে গেছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি কয়টা গেম খেলেছি এবং কি কি খেলেছি সবগুলো দেখতে পাবো। এখানে নোটিফিকেশন, এক্সপ্লোর, এর ভেতরে সেটিংস আছে, তো আমি সেটা পরে দেখাচ্ছি। এই যে প্লে ভার্সেস রোবট বলছে, এখানে যদি ডবল ট্যাপ করেন তাহলে এখানে আপনি রোবটের সঙ্গে খেলাটাকে বুঝতে পারেন, ঠিক আছে। কীভাবে খেলতে হয় রোবটের সঙ্গে খেলতে পারেন। এই যে লোকাল প্লেয়ারের যে অপশানটা আছে, এখানে আপনার পাশে যদি কেউ থাকে তার সঙ্গে একই ফোনে আপনারা গেমগুলো খেলতে পারবেন। আপনারা অনলাইন কারোর সঙ্গে খেলতে পারবেন, চেনা অচেনা সবার সঙ্গে। আর আপনাদের বন্ধুদের সঙ্গে টিম বানিয়েও এখানে টিম ভার্সেস টিম খেলতে পারবেন। তো যারা যারা নতুন তাদের জন্য আমি এখানে কীভাবে রুম ক্রিয়েট করতে হয় সেটা বলে দিচ্ছি। আর যারা যারা হ্যান্ড ক্রিকেট আর ডাইস গেমে রুম ক্রিয়েট করেন, অলরেডি খেলছেন,
তাদের জন্য তো বলার দরকার পড়বে না। Team play online, play versus real player. তো যারা যারা নতুন তাদের জন্য Team versus team play, play online, তো play আমি versus real একটা player. রুম ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। Mind আমি games, অনলাইন প্লেয়ার এখানে ডবল ট্যাপ করলাম, custom rooms, এখানে কাস্টম রুম, refresh rooms button, এখানে রিফ্রেশ করতে পারবেন রুমগুলো, কে কে রুম বানিয়েছে সেগুলো দেখার জন্য বা তাদের রুমে জয়েন করার জন্য। create new room button. তারপরে অপশনটা রয়েছে ক্রিয়েট রুম, এখানে আপনি নিজেই রুম ক্রিয়েট করতে পারবেন। Love Guru Street Fighter Dash 100. এখানে লাভ গুরু স্ট্রিট ফাইটার নামে একটা গেম ক্রিয়েট করে একটা রুম ক্রিয়েট করেছে। Create Love Guru Street Fighter Dash 100 health. 2 joiners. এখানে আপনি একটা গেম চুজ করে একটা রুম ক্রিয়েট করতে পারেন। তো সেই নামগুলো আপনার নামটা যখন আপনি যখন রুম ক্রিয়েট করবেন তখন কিন্তু এখানে আপনার নামটা শো করবে। Emran Ashmi Memory Dash 46 numbers. এখন এখানে 1 joiners active. মেমরি গেম একজন 707 রুম ক্রিয়েট করেছে। Chirag Patel Quiz Dash 10. Emran Ash Love Create Refresh Rooms button. এবার যদি এদের কারো রুমে আপনি জয়েন হতে চান তাহলে জাস্ট ওদের নামের উপর ডবল ট্যাপ করে দেবেন, তাহলেই তার রুমে জয়েন হয়ে যাবেন। এবার সে তার ব্যক্তিগত ব্যাপার, সে আপনাকে সিলেক্ট করবে কিনা। Create new room button. তো আমি এখানে নতুন রুম ক্রিয়েট করব, এই ক্রিয়েট রুমে ক্লিক করব, Refresh create new room button. ক্রিয়েট নিউ রুম। Create custom room. এখানে ডবল ট্যাপ করার পর এখানে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে গেম সিলেক্ট করে নিতে হবে। Item 1 of 15 chess combo box. চেস এখানে কম্বো বক্স বলছে, তো এই কম্বো বক্সে আমাকে ডবল ট্যাপ করতে হবে। এখানে ডবল ট্যাপ করলে সেই 15টা গেম বেরিয়ে আসবে, এই যে চেস, Checkers. চাকার্স, Mills. মিলস, Street Fighter. স্ট্রিট ফাইটার, Penalty kicks. পেনাল্টি কিকস, Rock paper scissor. রক পেপার সিজার। Hide and seek. তো এরকম করে Diamond heist. এখানে প্রায় 15টা Memory. গেম আছে। তো তার মধ্যে যেটা আপনি খেলতে চাবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। Bingo. তো আমি এখানে Top memory. জাস্ট মেমোরিটাকে সিলেক্ট করে নিচ্ছি। Create custom room. Select game. Item 9 of 15 memory combo box. দেখুন এখানে মেমরি গেমটা সিলেক্ট হয়ে গেছে। Select board. তারপরে সিলেক্ট বোর্ড। Item 1 of 514 numbers combo এখানে box. কিছু কিছু গেম তার মধ্যে এই অপশনগুলো দেখা দেবে, আবার কিছু কিছু গেমের মধ্যে কিন্তু এই অপশনগুলো আসবে না। Select board. এখানে সিলেক্ট বোর্ড, এখানে বোর্ড সিলেক্ট করতে বলছে। Item 1 of 514 numbers combo box. এখানে বোর্ডের নাম্বার সিলেক্ট করতে হবে, সেই কি কত কত নাম্বারের বোর্ড আছে। Select variant. তারপরে ভ্যারিয়েন্ট, Item 1 of 3 fruits combo box. এখানে ফ্রুট, অ্যানিমেল, কালার্স এসব থাকবে। এই কম্বো বক্সে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নেবেন। Join type. তারপরে জয়েন্ট টাইপ, Item 1 of 3 open combo box. এই জয়েন্ট টাইপে যদি আপনি ওপেন সিলেক্ট করে ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই যে একটু আগে আমি দেখালাম যেখানে অন্যরা রুম ক্রিয়েট করে বসে আছে সেরকম করে আপনার রুমটাও শো করবে। আর যদি এই এখানে ডবল ট্যাপ করে ভায়া লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু সেখানে শো করবে না। তখন আপনি যাকে লিঙ্ক পাঠাবেন শুধুমাত্র তারাই আপনার রুমে জয়েন হতে পারবে। Create room. তো আমি যদি এই ক্রিয়েট রুমে ডবল ট্যাপ করে দিই তাহলে কিন্তু আমার রুম ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে রুম ক্রিয়েট করছি না যেহেতু আমি খেলবো না এখন। Mind game. Create new room button. আর আপনি যখন রুম ক্রিয়েট করবেন তারপরে কেউ যদি আপনার রুমে প্রবেশ করে তখন তাকে আপনার রুমে সিলেক্ট করার জন্য, মানে প্লেয়ার হিসেবে সিলেক্ট করার জন্য তার নামের উপর ডবল ট্যাপ করে দেবেন, তাহলেই সেখানে সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। তাকে অডিয়েন্সে দেবেন নাকি প্লেয়ার হিসেবে নেবেন। Love Guru Street Fighter. Create new refresh. তো আমি এখান rooms থেকে button. ব্যাক আসছি, Allow এর mind সেটিংগুলো games একবার to দেখিয়ে send দিই। notifications. আবার নোটিফিকেশনের পপ আপ মেসেজ শো হয়েছে, আমি ডোন অ্যালাউ করে দিচ্ছি। Mind games. তো আমি এক্সপ্লোর যাব, DJ Barman level notification explore button. এই এক্সপ্লোর এর ভেতরে আমি Mind games. এর যে Back button. Explore. গেমের যে ডেভেলপারের কন্ট্যাক্ট নাম্বার সেগুলো পেয়ে যাব। Settings. যদি যোগাযোগ করতে চান How to use. কোনো কিছু প্রবলেমের জন্য, ফিডব্যাক দেওয়ার জন্য। Achievements. How to use settings. তো এখানে How to use achievements. অ্যাচিভমেন্টস রয়েছে, Leaderboard. কে কয়টা গেম খেলেছে, কে কত নম্বর পজিশনে আছে, Terms of usage. ঠিক আছে। তো আমি Leaderboard. How to use. এখানে সেটিংসে দেখবো, সেটিংসে কী কী আছে। সেটিংসের ভেতর ঢুকলে Mind games. Back button. এখানে Settings. Primary color. প্রাইমারি কালার, User profile set secondary color. Secondary color. User profile settings. ইউজার button. প্রোফাইল সেটিংস। এই যে আপনার নাম যদি পরিবর্তন করতে চান তাহলে এই যে Second user profile settings button. ইউজার প্রোফাইল সেটিংস যে অপশনটা রয়েছে এখানে ডবল ট্যাপ করলে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন এবং আপনি লোকেশন দেখাতে চান কি না সেটাও সিলেক্ট করতে পারবেন। আপনি বায়োতে কিছু লিখতেও পারবেন, Manage ঠিক আছে। তো sounds আমি and এটা দেখাচ্ছি না, announcements button. আপনারা ক্লিক করলেই সব কিছু জেনে যাবেন এবং আশা করি সবাই সেটা করতে পারবেন। User manage sounds and announcements button. তারপরে আছে ম্যানেজ সাউন্ড অ্যান্ড অ্যানাউন্সমেন্ট।
আপনার টিটিএস মানে গেমের যে টিটিএস গেম যখন খেলবেন তখন গেমের মধ্যে যে টিটিএসটা কথা বলবে সেটা কোন টিটিএসকে দিয়ে বলাতে চান সেটা এখানে সিলেক্ট করতে পারবেন, Manage sounds and announcements button. ঠিক আছে। Manage custom sounds button. তারপরে ম্যানেজ কাস্টম সাউন্ড, যদি গেমের সাউন্ডগুলো আপনার পছন্দ না হয়, নিজে থেকে কোনো সাউন্ড লাগাতে চান তাহলে এখানে ডাবল ট্যাপ করে সেটা লাগাতে পারবেন। Manage custom messages button. কাস্টম মেসেজেস, গেম খেলার সময় যদি কোনো মেসেজ আপনি করেন বারবার আর সেই মেসেজটা যদি সেখানে ইমোজিতে না থাকে তাহলে আপনি সেটাকে পার্মানেন্টলি সেভ করে রাখতে পারবেন, যাতে আপনি যখন সেটাকে পাঠাতে পারেন ডাইরেক্ট টাইপ না করেই। Back button. User profiles secondary color. User manage sounds and announcements button. আমি সাউন্ড অ্যান্ড অ্যানাউন্সমেন্ট সেটিংসে ঢুকবো। Sounds and configure TTS engine. এখানে দেখুন And game sounds. On switch. Custom sounds. On switch. গেমের সাউন্ড আপনি যদি এটা অনে রাখবেন নাহলে সাউন্ড হবে Custom না, sounds. ঠিক আছে। কাস্টম সাউন্ড, Off switch. কাস্টম সাউন্ড যদি ব্যবহার করেন তাহলে সেটা অন রাখবেন কি অফ রাখবেন সেটা এখানে অন অফ করতে পারবেন। Accessibility support. অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট, যেটা শুরুর দিকেই আমাদের কাছে চায়, যদি কেউ ভুল করে নো করে দিয়েছেন তাহলে এখানে এসে On switch. অন করে দেবেন, ঠিক Vibrations আছে। during game. তারপরে ভাইব্রেশন হবে কিনা On switch. সেটা এখানে অন অফ করতে পারবেন। Voice calls. ভয়েস কল, কেউ আপনাকে ভয়েস কল করতে পারবে কিনা On switch. এখানে অন অফ করার অপশন রয়েছে। Block all user messages. তারপর ইউজার মেসেজেস, কেউ যদি আপনাকে বারবার মেসেজ করে বিরক্ত করছে, আপনি চান না কারো মেসেজ শুনতে, তাহলে এখানে Off switch. এটাকে অন করে দেবেন, ঠিক আছে। Read user online status. তারপর আপনি যখন রুম ক্রিয়েট করবেন বা আপনি কারো রুমে প্রবেশ করবেন তখন কে অনলাইন আছে কে অফলাইন আছে সেটা যদি জানতে চান, Off read user online status. On switch. এই যে অনলাইন স্ট্যাটাস এটাকে অন করে দেবেন, Sounds and announcements. ঠিক আছে। Configure তো আমি এখানে TTS engine button. কনফিগার টিটিএস ইঞ্জিনে ঢুকছি। Configure commentary. On switch. এখানে কমেন্ট্রি, Commentary TTS engine. গেম খেলার সময় কমেন্ট্রি করবে কিনা On switch. এটা অনই রাখবেন। Item 1 of 12 speech recognition and synthesis. এবার from কমেন্ট্রি combo কোন box. টিটিএস কমেন্ট্রি করবে সেটার টিটিএস ইঞ্জিনটা এখানে সিলেক্ট করবেন। Item 1 of 6 তারপরে English. United States. Combo box. কোন ভাষার টিটিএস কথা বলবে সেটা এখানে সিলেক্ট করবেন। Item 1 of 17 NSXTPF local combo box. তারপরে আপনি এখানে ভয়েসটাকে সিলেক্ট করতে পারবেন কোন ভয়েসটা কথা বলবে। আর এটা যে সিলেক্ট করবেন সেটা যদি চেক করতে চান, Item 1 of 171.0x speed combo box. এই যে এখানে স্পিড কমানো বাড়ানো করতে পারবেন। তারপরে এখানে টেস্ট করে শুনতে পারবেন যে যেই ভয়েসটা আপনি সিলেক্ট করেছেন সেটা ঠিক আছে কিনা। যদি সেটা ঠিক না হয় তাহলে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। আমি এখানে ডাবল ট্যাপ করে শুনছি। Mind games, chess, bingo. তো আমার এই ভয়েসটা সিলেক্ট করা আছে। এবার যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আবার Item 1 of এই যে 17 উপরের NSXTPF local combo box. টিটিএস ল্যাঙ্গুয়েজ তারপর এই ভয়েসটাকে চেঞ্জ করতে পারবো। Item 1 of ঠিক। 171 এর- test user messages on switch. এর মতো করেই ইউজার মেসেজেস, কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় সেগুলো কোন টিটিএস পড়বে সেটাও আপনি এর নিচে সেম প্রসেসেই সেটিং করে নিতে পারবেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন। আপনারা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা আজ আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।